হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আমার কিছু ফেভারিট আইটেম নিয়ে লাঞ্চ করছি। সো আজকে কি কি আছে আমি তোমাকে একবার দেখাই দিই। এইটা প্লেন রাইস, এরপরে সঙ্গে আছে এইটা এইটা হলো চাপা শুটকি ভর্তা। এটা অ্যাকচুয়ালি আমার একটা ফেভারিট আইটেম, চাপা শুটকি ভর্তা। দেন এটা আছে হলো, তোমরা দেখতে পাচ্ছ যে রূপচাঁদা ফ্রাই। তো এটাও আমার ফেভারিট আইটেমের ভিতরে একটা, যে রূপচাঁদা ফ্রাই আমার ভীষণ ভালো লাগে। তো এখন এখানে আছে জালি কাবাব, টিকিয়া। এটা অ্যাকচুয়ালি গরুর মাংস দিয়ে করা টিকিয়াটা, এটাও আমার ফেভারিট আইটেমের ভিতরে একটা। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা হলো দেশি মুরগির ঝাল কারি, যেটা আসলে দেশি মুরগি তো আমার কাছে খুবই ভালো লাগে, দেশি মুরগির ঝাল কারি। আর এইটা হলো ডেজার্ট আইটেম হিসেবে আছে, এইটা হলো ঝুরা সেমাই। অনেকেই চিনে, আবার অনেকে হয়তো বা চিনে না, বাট ঝুরা সেমাইটা আমার ফেভারিট আইটেমের ভিতরে একটা। আর তো এইখানে দেখা যাচ্ছে, এখানে আছে এটা কি বোমাই মরিচ মিন্স এইটা নাগা মরিচ। সো আমি একটু ঝাল খেতে পছন্দ করি তো। আর এটা হলো সালাদ, শসা, টমেটো। সো ঠিক আছে, শুরু করা, লেটস ট্রাই। বিসমিল্লাহ। প্লেন রাইস দিয়ে এই সব আইটেমগুলো খেতে ভীষণ ভালো লাগে আমার। সো অ্যাট ফার্স্ট আমি আমার ফেভারিট আইটেম তার ভিতরে একটা চাপা শুটকি। সো চাপা শুটকি দিয়ে আমি একটু খাবো। নর্মালে চাপা শুটকিটা একটু ঝাল হয়ে থাকে, ঝাল দিয়েই করা। সো শসা, লেবু, পেঁয়াজ। সো দেখি চাপা শুটকির ইয়েটা একটু দেখি। বাহ, যে ফ্লেভার! বিসমিল্লাহ। জাস্ট ওয়াও। অনেকেই হয়তো চাপা শুটকি পছন্দ করে না, চাপা শুটকি বলতে কি শুটকি পছন্দ করে না, বাট শুটকির ভিতরে আমার চাপা শুটকি, লইটে শুটকি, আর হলো ছুরি মাছের শুটকি, জাস্ট ওয়াও। শুটকি প্রেমী যারা আছে তো কথাই নেই, কিন্তু যারা শুটকি পছন্দ করেন না তারা একবার হলো শুটকি ট্রাই করে দেখেন। একটা সময় ছিল শুটকি আমারও পছন্দ না ছিল না, তো এখন এমন হয়ে গেছে, ফ্লেভারটা অন্যরকম, খুব মজা লাগে। সো এটা হচ্ছে টিকিয়া বা গরুর মাংসের কাবাব। এখন দেখি। ওয়াও, এটার জন্য ইয়া লাগবে আপনার এই নাগামরিচ। যারা ঝাল খেতে পছন্দ করে তারা তো ঠিক আছে, তো হেভি ঝাল হবে। আর যারা ঝাল খেতে পছন্দ করে না, আমি আবার মাঝে মাঝে চটপটির ভিতরে এই আপনার এই নাগামরিচ দিয়ে খাই, খুব মজা লাগে খুব।
আসলে টিকিয়া বা কাবাব তো অনেকেই বানায়, অনেকেই তৈরি করে, বা আমরা অনেক রেস্টুরেন্টে টিকিয়া বা কাবাব খেয়ে থাকি। সবগুলোর টেস্ট কিন্তু একরকম না, ভালো লাগে না। এটা বাসায় বানানো তো অসাধারণ হয়েছে, জাস্ট ওয়াও। রূপচাঁদা ফ্রাই অনেকেই পছন্দ করে, আমার কাছে রূপচাঁদা ফ্রাই, তারপরে আপনার কোরাল, টুনা খুব ভালো লাগে। যদি এখন রূপচাঁদা মাছ বাজারে অ্যাভেলেবেল নাও, তারপরও তো রূপচাঁদার সঙ্গে মাস্ট নাগামরিচ মাস্ট, তাছাড়া রূপচাঁদা মাছ জমে না। যদি একটু ঝাল লাগতেছে, ঝাল তো লাগবেই, নাগামরিচ বলে কথা। আমি কিন্তু আবার সেই রকম ঝালখন না। অ্যাকচুয়ালি মাংসের থেকে আমার কাছে মাছ বেশি ভালো লাগে। আমি আসলে মাছ লাভার, ফিশ লাভার, মাছে ভাতে বাঙালি তো, ফিশ লাভার। রূপচাঁদা মাছ অন্যরকম স্বাদের মাছ, খুব সুস্বাদু। অনেকেরই ফেভারিট মাছ এটা, আমি জানি। যারা একদম মাছও পছন্দ করে না, অনেক মাছই পছন্দ করে না, আমার কাছে মনে হয় তাদের কাছে রূপচাঁদা মাছ ভালো লাগে। টিকিয়া রূপচাঁদা মাছ কম্বিনেশন। একটু রাইস নেব। অনেক ঝাল খেলাম আজকে। এটা হলো দেশি চিকেন, দেশি মুরগি তো, দেশি মুরগি একটা অন্যরকম ব্যাপার থাকে।
একটু ঝাল লাগছে, সরি। মাংসটা খুব সফট হয়ে গেছে। দেশি মুরগির বৈশিষ্ট্য হলো মাংস। একটা বল পিস কম হয়। জাস্ট ওয়াও। রান্নাটা এত টেস্ট বলে বুঝতে পারবো না। দেখেন মাংসগুলো একদম মানে খুব সফট হয়ে গেছে, এমনভাবে আনকুকড হয়েছে যে চিকেনটা একদম গলে যায়নি, একদম শক্ত না। আগেই বলছি যে এটা বাসায় রান্না করা তো অ্যাকচুয়ালি, সো টেস্ট অসাধারণ বলতে হবে। রান্নার হাত খুব ভালো। এর কাজ করেন। সো খাওয়া দাওয়া শেষ, এখন ডেজার্টটা ট্রাই করব, রাইট? এটা হলো ঝুরা সেমাই, আমার এলাকায় ভাষায় বলে ঝুরা সেমাই। সো এটা হলো চিনি দিয়ে, নারকেল দিয়ে তৈরি করা, কিন্তু শুকনো নারকেল একটু কোড়ায় চিনি দিয়ে এটা ভাজি করা কাইন্ড অফ এরকম। সো আপনারা অনেকেই জানেন বা অনেকেই এটা এইভাবে বানায়, কীভাবে বানায় প্রসেসিংটা আপনারা জানেন, কোনো একদিন প্রসেসিং আমি বলে দেবো। সো একটু এটা ঠান্ডা পানি, গরম তো ঠান্ডা গরম একটু মিক্স করে খেতে হয়। সো এবার আমি একটু সেমাইটা ট্রাই করব। ঝুরা সেমাই কিন্তু আমার পছন্দের খাবারের ভিতর একটি, আর আমার আম্মা এটা খুব সুন্দর রান্না করতে পারে ঝুরা সেমাইটা। সো এটা আপনার গুঁড়ো নারকেল, আপনার প্রতিটা বাইটে বাইটে গুঁড়ো নারকেলের একটা ফ্লেভার পাবেন, আর বাদাম কিশমিশ তো থাকেই, বাদাম কিশমিশ, এবং মজার বিষয় এটা ঘি দ্বারা ভাজি করে। হ্যাঁ, সো সেই ঘিয়ের একটা ফ্লেভার পাবেন, একটা কড়া ফ্লেভার পাবেন ঘিয়ের। আর সেমাইটায় একটু মিষ্টি কম থাকে, তো যারা কম মিষ্টি পছন্দ করেন সেটা ট্রাই করতে পারেন। বেশি মিষ্টিও দেওয়া যায়, সমস্যা হয় না। তো এটা আপনি অনেকে নারকেল ছাড়া এটা করে, তো এটা শুকনো নারকেল যদি কড়াই আপনি এটার ভিতর দেন,
আপনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। হ্যাঁ, দুধ দিতে হয় কিন্তু। সো ঠিক আছে বন্ধুরা, আমি আজকে আসলে আমার কিছু পছন্দের আইটেমগুলো দিয়ে লাঞ্চ করলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সো দেখা হবে অন্য কোনো নতুন এক ভিডিওতে, ততক্ষণ আমার সাথে থেকো। ওকে, থ্যাংক ইউ।